আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো আমরা আজকে সকাল সকাল ইয়াম্বুর উদ্দেশ্যে রওনা হইলাম। তো জিদ্দা থেকে ইয়াম্বু যাচ্ছি। তো জিদ্দা সিটিতে এত জাম থাকে, আপনি যদি সকাল সকাল কোথাও বের না হন তাহলে সিটি থেকে বের হতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। আপনি যদি বিকেল 3টার পরে কোথাও বাইর হন, সিটি থেকে বের হতে আপনার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। তাই আমরা সকাল সকাল বের হয়ে গেছি ইয়াম্বুর উদ্দেশ্যে। আমরা জিদ্দা সিটি পার করে এখন জিদ্দা ইয়াম্বু হাইওয়ে রোডে আছি। তো যাওয়ার পথে এত ঝড়, বালুর ঝড়, এত বাতাস, দেখেন বালুগুলো কিভাবে এসে গাড়ির টায়ারে বাড়ি খাচ্ছে, অনেক সাউন্ডও হচ্ছে, অনেক শব্দ হচ্ছে। তো এখানে মরুভূমির সাইডে যখন বালুর ঝড় শুরু হয় তখন অনেক কেয়ারফুলি ড্রাইভ করা লাগে। তো আমাদের জাহাঙ্গীর ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনার ড্রাইভিং অনেক সুন্দর। আমরা চলে আসলাম ইয়াম্বু সিটিতে। তো যাওয়ার আগে এখন লাঞ্চ টাইম, বাংলাদেশি রেস্টুরেন্ট, আস্তে আস্তে লাঞ্চের সময় হয়ে গেছে। তো এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট, এশিয়ান রেস্টুরেন্ট। তো আমরা এখানে দুপুরের লাঞ্চ সেরে নেব। এখানে আলহামদুলিল্লাহ খাবারের মান মোটামুটি ভালোই আছে, কালা ভুনা, তারপরে সবজি, ছোট মাছ। তো আমরা দুপুরের লাঞ্চটা এখানে সেরে নিলাম। বাংলাদেশি রেস্টুরেন্ট পাইলে তো আর কোনো কথাই নেই, কারণ থাকি সবসময় বাইরে বাইরে, আরবিয়ান খানাও খাওয়া লাগে। বাংলাদেশি রেস্টুরেন্ট থাকলে তো বাংলাদেশি খাওয়া খাই। মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশি উপাক, দেশি মানুষ এগুলো খেয়ে অভ্যাস। তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো এখন আবার হোটেল থেকে বের হয়ে রওনা দিছি, আমাদের রেস্টুরেন্ট থেকে বের হয়ে রওনা দিছি আমাদের থাকার হোটেলের উদ্দেশ্যে। তো ইয়াম্বু সিটিটা আসলে ছোট সিটি মোটামুটি, তারপরে জনসংখ্যা মোটামুটি ভালোই আছে। এখানে সৌদি আরবের রয়্যাল কমিশনের অনেক বড় বাজেট আছে। তো এই সামনে দেখা যাচ্ছে আমাদের হোটেল, থাকার হোটেল। তো IBIS হোটেল, এটাতে আমাদের বুকিং হয়েছে কোম্পানি। তো এখানে আমরা থাকবো আর কি, রাত যাপন করবো। হোটেলের কাছাকাছি মোটামুটি আমরা চলে আসছি। এখন হোটেলের ভিতরে এন্ট্রি নিব। তো হোটেলের বাইরের লুকিংটা অনেক সুন্দর। অবশ্যই আমরা গাড়ি থেকে নেমে গেলাম, হোটেলের এন্ট্রি নিতেছি। তো হোটেলের ভিতরের সাইডটা, বাইরের সাইডটা যতটা সুন্দর, ভিতরের সাইডটা আরো অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে হোটেলের ক্যাফ রেস্টুরেন্ট। তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের কোম্পানির এখানে 6-7টা ব্রাঞ্চ আছে। তো আমরা এখানে 2-3 দিন থাকবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সবার প্রতি যত্ন নেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে সময় দিবেন। তো আল্লাহ হাফেজ। এটা হচ্ছে হোটেলের ভিতরের সাইড। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।